হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টনির প্রতিদিনে। আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ দুপুর। আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। জানি না এটা তোমরা কেউ করেছো কিনা। আজকে আমি তোমাদের দেখাবো কলা পাতায় চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমরা। এবার আমি পাতাগুলো একটু সেঁকে নেব। সেঁকে নিলে কি হবে, পাতাগুলো নরম হয়ে যাবে, আর কোনো জার্মস থাকলেও সেগুলো বিলুপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি এটা করে নিলাম। তবে তোমরা কেউ যদি কলা পাতা চিংড়ি মাছ করে থাকো মালাইকারি, আমাকে কমেন্টে জানাবে প্লিজ। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাও আমাকে কমেন্টে জানাবে তোমরা, যে আমি ঠিক করেছি না ভুল করেছি। আর একটা কথা হলো, তোমরাও করে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। এটা একটা নতুনত্ব রান্না, আশা করি কেউ এটা করেনি। তো পাতাগুলো আমি সবই করে নিলাম। একটুখানি ভাপে দেখো পাতাগুলো কত নরম হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি কড়াইটা বসাবো। কড়াই বসিয়েছি। ঠিক আছে, এরপরে আমি করবো কি, এই সুন্দর করে পাতাগুলো আগে বসিয়ে নেব, যাতে চিংড়ি মাছগুলো সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে না এক জায়গায় সুন্দর করে বসে। ঠিক আছে, দেখেছো সুন্দর করে পেতে দিয়েছি, একটু আঁচটা কমিয়ে দিলাম। এবারে আমি দেখো এইখানে বেটে রেখেছি চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। ঠিক আছে, এবার দেখো এটার আমি একটা বাটনা করে রেখেছি। এই বাটনাটা আমি দেব। এই যে এই বাটনাটা হলো, এই বাটনার মধ্যে আছে তোমার পোস্ত আছে, সর্ষা, কালো সর্ষে, সাদা শস্য, আর কয়েকটা রসুন। যেহেতু আমার চিংড়ি মাছগুলো দেখো বড় বড় দেখেছে, সেই জন্য আমাকে একটু একটু রসুন দিতে হয়েছে। আর নারকেল আছে। এইবার আমি মাছগুলোতে মাখাবো। এই দেখো দেখতে পাচ্ছ, কাঁচা সর্ষে তেল দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাকে করে রেখেছিলাম। ঠিক আছে, এই যে পুরো চিংড়ি মাছটাকে আমি মাখিয়ে দিলাম। ঠিক আছে, দেখো পুরো সব চিংড়ি মাছগুলোকে আমি ওই সর্ষে বাটা দিয়ে মাখিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি ওই কলা পাতায় একটু কাঁচা সর্ষের তেল দেবো, যাতে মাছটা সুন্দর করে বসতে পারে। ঠিক আছে, এবার দেখো এইটার মধ্যে চিংড়ি মাছ যদি দেওয়া হয়, তাহলে চিংড়ি মাছ, আমার যে কটা চিংড়ি মাছ আছে তার সবই প্রায় পাতা ফুটো হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, তবে বন্ধুরা এই রান্নাতে কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। এই দেখো আমি এবারে কাঁচা তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই কাঁচা তেলের মধ্যেই কিন্তু আমি এই চিংড়ি মাছগুলো সব বসিয়ে দেবো, কেন পুরো এই চিংড়ি মাছটা তেলে পুরো ভাপা হবে। ঠিক আছে, এরকম করে সুন্দর করে করে একটা একটা করে করে বসিয়ে দিতে হবে। আমি এখানে 8 পিস মাছ নিয়েছি। দেখেছো কেমন বসাচ্ছি, পুরো একটা একটা করে 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 বসাতে হবে, যাতে প্রতিটা মাছ সিদ্ধ হয়। এরপরে তুমি যে বাটনাটা দিয়েছো, বাটনা দিয়ে যেটা মেখেছিলে সেটা তুমি এখানে ঢেলে দেবে, কারণ এই মশলাতেই তোমার মাছটা রান্না হবে। ঠিক আছে,
চাইলে তুমি একটু সর্ষের তেল বেশি দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দিয়ে দিলাম, দেখলে। এরপর আমি একটু করব কি, এই যে যেটা করেছিলাম, বাটনা করেছিলাম, সেই শিল নোড়াটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়, যাতে ভালো করে এটা সিদ্ধ হয়। সেই জন্য আমি অল্প একটু মশলা বাটা, যে বাটনাটা সে করেছিলাম, সেই বাটনার জল একটু দিয়ে দিলাম। আচ্ছা, এইবারে তোমাদের আর একটু কাজ আছে। এটা কিন্তু কাঁচা, এর মধ্যে কিন্তু বাটনার মধ্যে কাঁচা লঙ্কা আছে প্রায় 7-8টার মতো কাঁচা লঙ্কা, যেই যেমন ঝাল খেতে পারো সেরকম কাঁচা লঙ্কা আছে। আর এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি 2টো, ঠিক আছে। এটা কিন্তু বেশি হাই ফ্লেমে এটা হবে না, এটা হালকা ফ্লেমের উপরে হবে। আচ্ছা, এরপরে তোমরা দিয়ে দেবে কটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ আছে তোমার এই মালাইকারিটা দিয়ে, সেই গন্ধটা বেরোবে, ঠিক আছে। আমি আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার তোমরা কী করবে, আর একটা যে কলা পাতা আছে সেই কলা পাতাটা দিয়ে পুরো ঢেকে দেবে, ঠিক আছে। ঢেকে তোমরা আর একটা কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দেবে, ঠিক আছে, যাতে ভাপে ওটা সিদ্ধ হয়ে যায়। এরপর তোমরা একটা ভারী কিছু, আমি যেমন শিলনোড়া ব্যবহার করেছি, তোমাদের বাড়িতে যদি অন্য কিছু ভারী কিছু থাকে তো ভারী দিয়ে চাপা দিয়ে রাখতে পারো। তো প্রথম থেকে যে একটু ফুটের জন্য তোমরা একটু বাড়িয়ে দেবে, যাতে মানে ওই জিনিসটা ফুট ধরে, ঠিক আছে। তো এবার আমি ওটা হতে থাক, তারপরে তোমাদের আমি ফাইনালিটা দেখি। চড়ানো যাবে না, এই হালকা আজে কিন্তু এই মাছটা পুরো হবে। চড়িয়ে দিলে কিন্তু পাতা পুড়ে যাবে, কিন্তু মাছ কিছুই হবে। বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে, কলা পাতা দিয়ে, কলা পাতা চিংড়ি মাছের মালাইকারি। তোমরা করে খাবে, হ্যাঁ, আর কমেন্টে জানাবে কেমন করে করলে আর কেমন ভালো হয়েছে। আশা করি খুব ভালো হবে। আমার চিংড়ি মাছের মালাইকারি পুরো কমপ্লিট, দেখো তেল বেশি বেরিয়ে এসছে, এই দেখো, এই দেখতে পেয়েছো। আচ্ছা, আমার এই দেখো পুরো 2টো পিঠই আমার হয়ে গেছে। কলা পাতায় দেখো চিংড়ি মাছের মালাইকারি